হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, তো হালকা কিছু ধোয়ার ছিল ওই জন্য। আর তারপর কিন্তু রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে একটু চাকা চাকা করে বেগুন ভাজা করছিলাম, তো এরকম বেগুন ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। তো দেখো সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর তারপর এখানে দেখো একটু ভেজ ডাল বসিয়েছিলাম। তো আজ একটু বেরোবো, আজ বাড়িতে দিদি দাদারা আসবে, তো টোটাল 4 জন আসবে। তো কারা আসবে আর কোথায় বেরোবো, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো ভেজ ডাল কিন্তু আমার একেবারেই রেডি, আমার ভীষণ ভালো লাগে এরকম ডাল খেতে। আর এদিকে দেখো চান করে পুজোটা দিয়ে নিয়েছি, আর তারপর এখানে বেডটা ক্লিন করে নিয়েছি। আর এই বেডশিটটা আমি আজ ফার্স্ট পাতলাম, তো আমার খুবই পছন্দের, পুরো হোয়াইট বেড কভার, দেখতেও ভালো লাগে। তো দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, অল টাইম সাজানোই থাকে, তবুও কেউ আসলে আর একটু গোছানোর থাকে। আর এরপর দেখো আমরা গুছিয়ে নেব। তো আজ আমরা যাচ্ছি একটু সাতভাই কালীতলায় পুজো দেওয়ার জন্য। পুজোটা আমরা কিছু প্রবলেমের জন্য দিতে পারবো না, দিদিরা দেবে, ওই জন্য ওদের নিতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছি। তো ফার্স্ট আমি রেডি হয়েছিলাম, আর দেখো নিচে এসে আমি অপেক্ষা করছিলাম, আর ওদিকে আমার বর রেডি হচ্ছিল। তারপর দেখো বেরিয়ে গেছে, আর এখানে দেখো দুটো মিউর সাথে দেখা হলো, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এতে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো দেখো এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে সাতভাই কালীতলা প্রায় 20 মিনিটের, তো আমরা বাইকেই গেছিলাম। আর দেখো কত ভিড়, আর দিদিরা কিন্তু আগে চলে এসেছিলো, ওরা যেহেতু পুজো দেবে ওই জন্য স্টেশন থেকে ওরা টোটোতে এসেছিলো। আর দেখো মন্দির, আর ভেতরে কিন্তু আমরা যেহেতু ঢুকিনি, তো বাইরে থেকেই প্রণাম করেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, কারণ যারা জানো, তো যারা জানো না তাদের জন্য বলি, এখানে পৌষ মাসে তো ভীষণ বড় করে মানে পুজো হয়, আর সবাই পুজো দিতে আসে, আর অনেক বড় মেলা হয়। তো এরপর দেখো আমরা মেলাতে ঢুকে গেছি। আর এখানে দেখো এই যে কসমেটিক্স দেখছিলাম, তো বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর ওদিকে দেখো নৌকায় সবাই কিন্তু ঘুরতে বেরোয়, মানে এপার থেকে ওপার যায়, আমি ঠিক অতটা জানি না। তারপর দেখো দিদিদের সাথে দেখা করলাম, আর তার আগে আমি কিছু কিনে নিয়েছিলাম টুকটাক সাজুগুজুর জিনিস। তারপর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম, আর বেশি কিছু খাইনি। আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে, আর বাড়িতে কি মেলার থেকে গজা আর বাদাম এনেছিলাম। তো যাই হোক, এখানে দেখো স্যালাড ট্যালাড কেটে নিয়েছি, আর মা এদিকে গুছিয়ে দিচ্ছিলো, আর আমিও গুছিয়ে নিয়েছিলাম এদিকে। আর এখানে ভেজ ডাল আর বেগুন ভাজাটা আমি করে গেছিলাম সকালে, আর এদিকে মা ইলিশ ভাপা করেছিল, আর সর্ষে ফুলের পাতা বাটা করেছিল। তো দাদারা ফার্স্ট সর্ষে পাতা বাটাটা খেলো, তো ওদের ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো টক দই ছিল, আর দাদারা অনেক রকম মিষ্টি এনেছে, মানে 3 রকম মিষ্টি অনেক করে এনেছিল। আর ওই মিষ্টিটা আমাদের খুব পছন্দের, আমরাও দাদাদের বাড়ি যখন গেছিলাম তো ওই মিষ্টিটা নিয়ে গেছিলাম। আর ওই মিষ্টিটা ভীষণ সুন্দর, মানে কি বলবো। আর এখানে দেখো ভাত টাত বেটে নিয়েছি, খাওয়া দাওয়ার পর দেখো ওপরে চলে আসলাম। আর কি কি কিনেছি দেখাই। তো এটা আমার একটা জায়ের ছেলের জন্য কিনেছিলাম, তো ওটা বাজছিল। আর এখানে দেখো 3টে কানের নিয়েছি। আর হ্যাঁ, রাতে কিন্তু আমার দাদা বৌদিও আসবে, তো ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর এখানে দেখো এই যে ম্যাজিক পেন কিনেছিলাম, আর এখানে দেখো বেশ কয়েকটা ক্লিপ কিনেছিলাম। তো এগুলো কিনে রাখতেই ভালো লাগে, মানে পড়া হয় ওই একটাই, যেটা মাথায় থাকে ওটাই। তো দেখো এখানে একটা সুন্দর দেখে প্লেট কিনে নিয়েছিলাম, মানে ট্রে, বেশ ভালো লাগছিল। আর তো এগুলোই কিনেছিলাম। তো কেমন লাগছে জানিও, আর মেলায় গেলে এগুলো না কিনলে তো মেলা অসম্পূর্ণ হয়ে যায়। আর এখানে দেখো দুটো ঠাকুরের জন্য আসন কিনে কিনে দিয়েছিল দিদি, আর একটা কানের কিন্তু আমাকে গিফট করেছিল দিদি। তো আমিও গিফট করেছিলাম ওর একটা কানের আর ক্লিপ। তো দেখো এখানে সবাইকে গিফট করা হয়েছিল। তো তারপর এখানে যে টিভি দেখছিলাম, তো বেশ এনজয় করছিলাম, দিনটা ভীষণ আনন্দের গেছে। আর পরের দিন মিস করব খুব। তো দেখো এখানে আমরা বসে আছি, আর তোমরা ভাবছো আমার নাইটিটা চেঞ্জ হলো কী করে। আরে এর মধ্যে আমি একটু চিকেন রান্না করে চলে এসেছিলাম, ওই জন্য মাংসের ঝোল লাস্টে আমার নাইটিতে পড়েছিল বেশ। তো দেখো নাইটিটা চেঞ্জ করতে হয়েছিল। আর এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো বেশ এনজয় করছিলাম। আর দেখো পূজাদিরাও চলে এসছে, আর এখানে দাদাও। আর দেখো আমরা এখানে আড্ডা মারছিলাম, তো সবার মুখ জুম করে দেখছিলাম কেমন লাগছিল বাজে। তো আমার বর এখানে ছিল না, ও একটু বাইরে ছিল। আর দেখো এখানে চিকেন, তারপর আমরা কিন্তু খুব রাত হয়ে গেছিলো। আর যেহেতু পরের দিন 1 জানুয়ারি, তো আমরা কিন্তু মানে প্রায় 2টো পর্যন্ত জেগেছিলাম। এখানে দেখো অনেক রাত, প্রায় 10:30টার দিকে খেতে এসেছিলাম। তো চিকেন, আর চিকেনটা উনুনে আমি করেছিলাম, তো দারুণ হয়েছিল চিকেনটা। আর রুটিটা মা করে নিয়েছিল, তো সবাই রুটি আর চিকেন খাচ্ছিলাম। তো আমার বর একটু ভাত খেয়েছিল, আমিও হালকা একটু ভাত খেয়েছিলাম, আর রুটিও খেয়েছিলাম। দেখো এখানে মিষ্টিও দিয়ে নিয়েছিলাম, তো সবাই এসেছিল। তো তো দেখো আমরা সবাই ভাবছিলাম ফটো তুলছে, কিন্তু ও হ্যাপি নিউ ইয়ারের ভিডিও তুলছিল। তো ওই জন্য তো দিনটা খুবই এনজয় করেছিলাম, ভীষণ মিস করছি, খুব এনজয় করেছি। এর আগের বারও মানে দক্ষিণেশ্বর গেছিলাম, তখনও কিন্তু ওই বৈশাখী দিদিদের বাড়ি আমরা ছিলাম, তখনও ভীষণ আনন্দ হয়েছিল। তখন রাখি পূর্ণিমা পড়েছিল। তো ভিডিও তো আশা করি দেখেছো। তো ভিডিওটা আর বড় করলাম না, সবাই খুব ভালো থেকো, টাটা।